প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুস সফের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই। সূরা সফের দুটি আয়াত ৮ নম্বর এবং ৯ নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার আলোচনার সমাপ্তি করবো ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের আসরের সালাত, আমি খুব লম্বা চূড়া সময় নিব না। আয়াত দুটিতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এই পৃথিবীতে ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দ্বীনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিনকালেও পারবে না। তারা নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কুটকৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, এটা হবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়াদাটা কার বলেন তো? সবাই একটু আওয়াজ করে বলুন, ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তার জমিনে তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেন্ট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবেই, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, তো এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে, আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই দ্বীন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না। পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর কালিমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।